মুফাসসিরিনে কেরাম বলেন এই 5 লাইনের একটা আয়াত, 5টা লাইনের একটা আয়াত, এটা গোটা কোরআন শরীফের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। এটা কি করে শ্রেষ্ঠ আয়াত হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় এটা শ্রেষ্ঠ আয়াত হওয়ার কারণ হলো এই আয়াতের ভিতরে ইসমে আজম লুকায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম আছে? 99 নামের মধ্যে একটা নাম আছে ইসমে আজম, যেটা পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চলে যেত সেকেন্ডের ভিতরে। বুঝেন না? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে গেলে, রকেটে গেলে অনেক সময় লাগে, আর বিমানে গেলে তো আরো অনেক সময় লাগে। বাংলাদেশ থেকে আমেরিকা গেলেই নাকি 36 ঘন্টা সময় লাগে। কানাডা, অস্ট্রেলিয়া গেলেই নাকি 28-30 ঘন্টা করে সময় লাগে। ইউরোপের দেশগুলো কত সময় লাগে? আর পৃথিবীর পূর্ব থেকে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত দেশে গেলে কত সময় লাগবে? সুলাইমান আলাইহিস সালাম সেকেন্ড অল্প সময়ে পৌঁছে যাইতেন। যে দোয়া দিয়া, এই দোয়ার নাম হলো ইসমে আজম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয়, আমার দিলে সাক্ষী দেয়, এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ ইসমে আজম লুকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। তো সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী তুমি কেমনে বুঝলা ইসমে আজম এখানে লুকায় আছে? কই, এর একটা সাক্ষী আমি এইভাবে দিতে পারি। যখন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ যখন হচ্ছিল, তো কাফেররা ছিল কত? কাফেররা ছিল 1000, আর আমরা মুসলমান ছিলাম কত? 313 জন। কোন বদরের যুদ্ধে মুসলমান কত ছিল? 313 জন, আর কাফেররা ছিল 1000। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের গুহার মধ্যে বললেন, তোমরা এদিকে লাইনে দাঁড়াও, আমি আল্লাহ তাআলা থেকে একটু সহযোগিতা নেই। তখন বদর কূপের ভিতরে আল্লাহর হাবিব সজদারত অবস্থায় আল্লাহর কাছে কাঁদতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধও করি, আবার একটু পরে দূরে গুহায় ঢুকে দেখি নবী সুস্থ আছে কিনা। আবার যুদ্ধ করি, কাফের কিছু মারি। 70 জন কাফের মারা গেছে বদরের যুদ্ধে। 70 জন কাফেরকে অ্যারেস্ট করছে, 70 জনকে হত্যা করছে। হত্যা করে মহান বিজয় লাভ করছে মুসলমান। অথচ তারা ছিল 313, আর কাফের ছিল কি 1000। আবু জেহেল মারা যায়, উতবা মারা যায়, সাইবা মারা যায়। মক্কার নেতৃত্বের পুরো চেইন ভেঙে পড়ে। মক্কার নেতৃত্বের কোনো চেইন বাকি ছিল, সব ধ্বংস হয়ে যায় বদরের যুদ্ধের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বদরের ময়দানে একদিক থেকে কাফেরদেরকে হত্যা করি, আবার দৌড় দিয়ে আসে নবী দেখতে আসি, আল্লাহ নবী সুস্থ আসেনি। আবার ময়দানে যাই, আবার আল্লাহ নবীকে দেখতে আসি। যখনই নবীজিকে দেখতে আসি, আইসা দেখি নবী একটা দোয়া পড়ে। কি দোয়া? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হে চিরজীবী চিরঞ্জীব, তোমার দয়ার দ্বারা সাহায্য চাই। তুমি আমার 313 জন সাহাবীকে সাহায্য করো। ইল্লাম তানসুর লাতু বাদালাল আরদ, আল্লাহ আমার এই 313 জনের ছোট একটা দল, এদেরকে যদি তুমি সাহায্য না করো, তোমার জমিনের উপরে তোমার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। আজকে আমার 313 জন সাহাবী যদি ডুবে যায়, 313 জন সাহাবী যদি মারা যায়, তোমার জমিনে তোমার নাম আল্লাহ উচ্চারণ করার মতো কেউ থাকবে না। এই জন্য আল্লাহ আমার এই ক্ষুদ্র দলটাকে তুমি সাহায্য করো। আর সাহায্যের পিছে পিছে এই দোয়াটাই পড়তো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হযরত আলী বলেন, আমি একটু পরে ময়দানে যাই, আবার গুহায় দেখি নবী সুস্থ আছে কিনা। আয়েশা দেখি একই অবস্থা, শুধু সিজদায় পড়ে কাঁদতেছে। এরপরে আবার যখন আসলাম শেষবার, আসার পরে দেখি নবীজি মাথা উঠাইছে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, বস বস, শেষ, আর কান্নাকাটি করা লাগবে না, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে আইছে? কবুল হয়ে গেছে। কয় কেন? আমি জিবরাইল আইছি। মিকাইল আসছেনি? কয় না। কে কে আসছো? 5000 ফেরেশতার বহর নিয়ে আইছি। আমি একা আসি নাই, 5000 ফেরেশতা আইছে। নবী কয়, জিবরাইল আসছ? মিকাইল কই আসে নাই। মিকাইল আসতে হবে। মিকাইলে খবর দিয়েছে মিকাইল আসছে। আজরাইল কই? কহে তো আসে নাই। তাকেও আসতে হবে, নতুবা মাথা উঠাবো না। এরপরে জিবরাইল টেলিফোন করছে, আজরাইল আইছে। ইসরাফিল কই? উনি তো আসে নাই, সিংহা নিয়ে দাঁড়ায় রইছে। ওনাকেও সিংহা নিয়ে এখানে আসতে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যতটা প্রস্তাব করছেন, প্রত্যেকটা প্রস্তাব আল্লাহ ওই দিন কবুল করছেন। আলী বলেন, ওই দিন যে দোয়াটা দিয়া, যে অ্যাটম বোমটা দিয়া, যে রাসায়নিক বোমাটা ব্যবহার করছিলেন নবী, সেটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। সুবহানাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। এই দোয়া দিয়াই 9500 ফেরেশতা নামাইছে। 4 প্রধান ফেরেশতা নামাইছে নবীজি। 4টা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতাদের মন্ত্রী পরিষদ যারা, ক্যাবিনেট সদস্য যারা, প্রধান দায়িত্বশীল 4 ফেরেশতা,
তারাও নামছে, ৯,৫০০ ফেরেশতাও নামছে। যে মন্ত্র দিয়ে নামাইছে এই মন্ত্রটার নাম ছিল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মন্ত্রটা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ ঢুকায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কাইয়ুম। যেরকম সুবহানাল্লাহ। এই হাইয়ুল কাইয়ুমটাই নবী ওখানে ব্যবহার করছে, যার কারণে ৪ ফেরেশতা আসছে, ৯,৫০০ ফেরেশতা আসছে, ১,০০০ সশস্ত্র কাফের পর্যন্ত নিরস্ত্র ৩১৩ জন সাহাবীর সাথে পারে নাই। ১,০০০ সশস্ত্র কাফের আসছিল, আর সাহাবা একরাম ৩১৩ জন নিরস্ত্র ছিল, এদের সাথে কুলায় উঠতে পারে নাই। কারণ একটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা ইসমে আজম, এটা দিয়ে নবী যখন ফু দিছে কাফেররা রাস্তাঘাট দেখে না। আল্লাহু আকবার। হযরত মুআজ আর মুআব্বেস এরা আপন দুই ভাই, ছোট নাবালেক, এই নাতিগুর মতো ছোট ছোট দুইটা। এরা উহুদের ময়দানে আল্লাহ নবী নেবে না, এরা বড়ডারে হুজুর বলছে তোর নিব, তোর বয়স হয়েছে, ছোটডারে নেওয়া যেত না, ছোটরা নেবে না। ছোটরা কয় নানা ভাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হেরে নেন তো আমার নিবেন না। কয় তো বড় বয়সে, ওরে নেওয়া যাবে, তুই ছোট মানুষ, যুদ্ধে নেওয়া যাবে না। আমার সাথে ওর সাথে কুস্তি লাগান, ওরা আমি কাজ করে ফেলাই দেব, অত শক্তি আমার বেশি, দেখতে ছোট দেখা যায়, শক্তি কিন্তু আমার বেশি। আল্লাহ নবী কোথায় নাকি কহ্যাঁ, তারপরে তুই যাবি কহ্যাঁ, যদি কুস্তি লাগান আমার সাথে বড় ভাই, আমি হেরে ফালাইতে নিছে, আমি উপরে উঠি, তাহলে আমার নেবেননি। তাহলে নিমু। লাগাইছে কুস্তি লাগানোর পরে পায়ের কানে কানে কয় ভাই তুই ফরে যাস, আমি ধরা মাত্র তুই ফরে যাইবে, যেন নবী বুঝে আমি শক্তিশালী। তারপরে তোমার সঙ্গে আমি নবীর দুশ্মন আবু জেহেল খাইতে যাই, নবীর দুশ্মন আবু জেহেলকে আমি মারতে চাই, ভাই তুই আর আমি দুইজনে মিলে মারবো, আমারে লয়ে যা। ছোটটা যায় বড় ভাইরা ধরছে, বড় ভাই ধরতে পড়ে গেছে। দেখছেন ইয়া রাসূলুল্লাহ, দেখছেন এই একটা হাতে আমার একটা হাতের সাথে পারবো, খালি দর্শি মতো ঠপ করে পড়ে গেছে, এসছে আমার শক্তি বেশি, এরা যদি নেন তাহলে আমারে নিতে হবে। রসুল তখন বেকায়দা বসে, আচ্ছা যা চল, দুইজনে চল। গেছে ওদের আল্লাহ যুদ্ধের ময়দানে, যাওয়ার পরে খালি তেরে ঘুরতেছে ময়দানে, আর আবু জেহেল কোনটা খালি দেখায় দিল, এই নাকি আমার নবীকে গালি দেয়, ই আমার নবীকে অকথ্য ভাষা গালাগালি করে। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে আবু জেহেল দেখায় দিবা। তো বদরের ময়দানে ৩১৩ জনকে রসুল ৫টা জোনে ভাগ করছে। কয় জোনে? ৫ জোনে ভাগ করছে ৩১৩ জনকে, ৬০-৭০ জন করে সাহাবী, এক একটা জোন। এই যে জোনের মধ্যে এই মুআজ আর মুআব্বেস ছিল, দুই ভাই, এদের জোন প্রধান ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন এই জোন প্রধান, কমান্ডার ছিল। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা, আঙ্কেল আবু জেহেল কোন দিক দিয়ে আহে, খালি আমগুলো একটু দেখাই দিবেন, মনে করেন বাস পাখির মতো ঝাঁপায় পড়বো, যেরকম আল্লাহু আকবার। আমার নবীরে সকাল সন্ধ্যা যে গালি দেয়, ই থাকবো দুনিয়াতে নাহলে আমরা থাকবো, দুইজন একসাথে থাকবে না, হয়তো হি বাঁচবে নাহলে আমরা বাঁচবো, ই শেষ আমরা থাকবো নাহলে আমরা শেষ, সে থাকবে। পয়গম্বরকে গালি দেওয়া ওকে সারা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা বাতিজা তোরা পজিশন লয়ে থাক, অন্য কাউরে মাইরে আমরা ক্লান্ত হব না, আমরা মারবো বড়ডারে, ছোটডারে আপনারা মারেন, বড়ডারে আমি মার। হঠাৎ করে দেখা যায় আবু জেহেল উঁচা ঘোড়ার উপরে সোয়ার হয়ে আসতেছে, ঘোড়ার গলার মধ্যে গুগরা লাগানো বাজনা ঝুম 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 করতেছে, আর ঘোড়া দৌড়াইতেছে, আর শাহী টুপি মাথায় পরা বাদশাহ মক্কার প্রেসিডেন্ট আইতেছে। আল্লাহু আকবার। মুআজ আর মুআব্বেস যায় বাস পাখির মতো ঝাঁপায় পড়া, প্রথম ঘোড়ার পায়ের মধ্যে খুব শুরু করছে দুই ভাইয়ে, ঘোড়ার পাগুলো যখন কেটে পেছে, ঘোড়া যখন কাইতে পড়ে গেছে, আবু জেহেল পড়ে গেছে, এরপরে বিসমিল্লাহ বলে আবু জেহেলকে কুপাইতে শুরু করছে। খালি নাকের আগে দমটা আছে। আবু জেহেল কো বাবা একটু খালি আল্লাহর রাস্তায় আমার একটু ওসিয়ত করার সুযোগ দে, এরপরে তোরা আমারে মারিস। এরপরে কুপানি বন্ধ হয়েছে, ঘোড়াও শেষ, আবু জেহেলের শেষ, ধরাশায়ী হয়ে গেল। খালি ২ মাসে মাত্র আবু জেহেল বলতেছে তোমাদের জোন কমান্ডার ডাকো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকা হলো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আসছে, আব্দুল্লাহ তোর বাড়ি মক্কা, আমগো বাড়ি মক্কা, তুই তো জানোস আমরা বংশগতভাবে আমরা নেতৃস্থানীয়, আমার দাদাও ছিল সর্দার, আমার বাবা আব্দুল মুত্তালিব ভাইও ছিল মক্কার সর্দার, কাবাগরের মুতল্লি। যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর থেকে শতাব্দী আমাদের বংশরাই মক্কা এবং গোটা আরব পরিচালনা করেছে। আমি সেই বংশপরায়ণ অনুযায়ী পর্যায়ক্রমে আমি বর্তমানে মক্কার নেতা। আমাকে তোরা মারবে ভালো কথা, মৃত্যু যদি এখানে এই যুদ্ধের ময়দানে থাকে আমার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু একটা মরার তো একটা সিস্টেম আছে। আমার মতো নেতাকে এই যে 2টা নাবালেক শিশু দিয়ে মারলেই এই মান ইজ্জত আমার কই যাবো? আমার কি সম্মান থাকবে? আমার
যতটুকু অবশিষ্ট জীবন বাকি আছে, এখন তো আমি বেশিক্ষণ বাঁচবো না, এই যে লাস্ট কথাগুলো বলতেছি, একটু পরে হয়তো আমার দম বন্ধ হয়ে যাবে। আমি তোদেরকে বাইতুল্লাহ দোহাই দিয়া বলছি, কোন বীর বিক্রম দিয়ে আমাকে মার, আলীকে ডাক, নাহলে তুই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুই নিজে আয়, নতুবা তোদের মধ্যে কোনো বীর বিক্রম সেনা থাকলে, ওমর থাকলে ওদেরকে দিয়ে আমারে মার। ময়রা মনের মধ্যে বুঝপামু যেরকম নেতা ছিলাম, আমারে মারছে আরেকজন নেতায়, কিন্তু এটি নাবালেক শিশু আমাকে মারছে, এটা তো কলঙ্ক হবে আমার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হায় রে কাফের বাচ্চা কাফের, মরার পরেও, মরার আগেও তোর অহংকার গেল না, মরার আগেও অহংকার গেল না। আমাদের কথা হলো, আমাদের যুদ্ধের নিয়ম হলো, যদি যে যার আন্ডারে যে শত্রু ধরাশায়ী হয়, সে যতক্ষণ পর্যন্ত অন্যের সহযোগিতা তালাশ না করে এতক্ষণ পর্যন্ত সহযোগিতা যাওয়া নিষেধ। এটা আমাদের, যতক্ষণ পর্যন্ত আমি কমান্ডারের কাছে এই ছেলে দুইটা সহযোগিতা না চাবে এতক্ষণ আমরা কেউ আগাবো না, যতক্ষণ তারা পারবে এতক্ষণ শত্রুকে তারাই বশ করবে আমাদের। যদি ওরা সহযোগিতা, আঙ্কেল আমরা পারতেছি না, আরেকজন লোক পাঠান, তখন আমরা সহযোগিতা করব, এই সিস্টেমে বলবৎ থাকবে। সুতরাং এই দুই ছেলে যদি আমাদের সহযোগিতা কামনা করে তাহলে আমরা কাউকে পাঠাবো, নতুবা এদের হাতে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুমি মেনে নাও। তাহলে তো বুঝছি, এখন তো আর আমার লড়ারও কায়দা নাই, আমি তো পড়েই গেছি। তাহলে শেষ ওসিয়ত আমার শুনবানে, কি ওসিয়ত? আমার গলাটা যখন কাটবা, দেহর থেকে গোড়ার থেকে কাটবা, একবারে গোড়ার থেকে, এদিক থেকে নিচ থেকে, এখান থেকে লাগায় কাটবা, যাকে যখন অনেকগুলো কল্লা এক জায়গায় জমা করা হবে তখন আমার কল্লাটা দেখতে যেন বড় দেখা যায়। মানুষ বলবে যেমন নেতা এমন কাল্লা, যেমন নেতা এমন কাল্লা। মানে অহংকার কাকে বলে? মানুষকে ধ্বংস করে কিসে? অহংকার, একমাত্র অহংকার মানুষকে ধ্বংস করে, আর কিছু ধ্বংস করতে পারে না। আর বেঈমানরা বেঈমান ছিল, কাফেররা কাফের ছিল শুধু অহংকারের কারণে। নবীর সামনে কেমনে সিলিন্ডার করবো, আল্লাহর সামনে কেমনে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আমি কি কম বুঝি, আমি কি কম জানি? এই জন্য কাফেররা ঈমান আনতে পায় না, শুধু কিসের কারণে? অহংকারের কারণে। এই অহংকারী বলতেছে আমার কল্লাটা বড় করে একবার গোড়ার থেকে বুচ্ছে কাটবা, যাতে অনেকগুলো কল্লা তো একত্রিত হবে। আমি শুনছি আমাদের অনেক সাথীরা মারা গেছে, সবটি কাল্লা একত্রিত করে তোমরা তো একটা ছবি তুলবা, তোমরা তখন একটা বিভিন্ন ধরনের ম্যাজিক করবা, তো ওই টাইমে দেখতে যে দূরত্বে যে বুঝো, ওই যে যেমন নেতা তেমন কল্লা, বিশাল বড় কল্লা দেখা যায়। তাও তো মানুষ শেষ বয়সে হইলো, মরার পর হলেও তো একটু বড় কাল্লা হিসাবে আমাকে একটু জায়গা দিলের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, যা তোর এই লাস্টের কথাটা রক্ষা করা হবে, তবে তোকে দুনিয়াতে বাঁচতে দেওয়া হবে না, মেরে ফেলছে। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কল্লাগুলোকে এক জায়গায় ফেলতে বলেন, অলিভ নামক একটা গুহা, এখানে ফেললেন। ফেলার পরে আল্লাহর হাবিব কল্লাগুলোকে সম্বোধন করে বলতে শুরু করলেন, ওরে নিষ্ঠুরেরা, ওরে নিষ্ঠুরেরা, ওরে কাফেরেরা, কত বড় নিষ্ঠুর হলে আমি রহমতুল্লিল আলামিনকে তোরা এক লোকমা ভাত মক্কায় শান্তি দেখাইতে দেশ নাই। আমি তো অন্য কোনো দেশের ছিলাম না, আমিও, তোরাও কুরাইশের ছিলে, আমিও কুরাইশের ছিলাম না, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমি আব্দুল্লাহ ছেলে, আমি আমিনার ছেলে, আমি তো বাহিরের কেউ না, আমি কুরাইশেরই ধন্য সন্তান ছিলাম। কিন্তু একটি লুকমা তোরে আমারে ভাত শান্তি দেখাইতে দেশ নাই, আমাকে একটা রাত আরামে ঘুমাইতে দেশ নাই। আমার কি অপরাধ ছিল আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দিলে? আমার কি অপরাধ ছিল মাতৃভূমির থেকে আমাকে তাড়িয়ে দিলে? মাতৃভূমি ছেড়ে মদিনায় আসলাম, মদিনার মানুষ আমাকে জায়গা দিল, রিসিভ করলো, সেখানে এসে তোরা গায়ের উপরে পড়ে যুদ্ধ বাঁধাইলে। আজকে আমি যা বলেছিলাম সত্য প্রমাণিত হয়েছে। আমি যে বলেছিলাম বেশি আগাইস না, বেশি আগাইলে পরে পরাজিত হবি, আজকে পরাজিত হইছস কিনা ক, পরাজিত হইলে কিনা ক। আবু বকর আয়েশা কয়, রাসূলুল্লাহ, এই দ্বিকণ্ঠিত কল্লাগুলোর সাথে আপনি কি বলেন? এরা কি আপনার কথা শুনে, এরা কি আপনার কথা বুঝে? নবী কয়, শুনতেও আছে, বুঝতেও আছে, উত্তরও দিতেছে, আমি শুনতেছি, তোমরা শোনো না। যেরকম সুবহানাল্লাহ। ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা, ইউনাদিহিম রাসূলুল্লাহ লাম্মা কাযাফনাহুম কাবাকাব ফিল কালিবি আলাম তাজিদু কালামি কানা হাক্কা ওয়া আমরুল্লাহি ইয়াখুযু বিল কুলুবি ফামা নাতাকু ওয়ালাউ নাতাকু লাকালু সাদাকাতা ওয়া কুনতা যারাইন মুসিবি। বন্ধু, যে কথাটা আমি আরজ করতেছিলাম সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এটা পড়ব, আল্লাহ জিন পরির কুদৃষ্টির থেকে বাঁচাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, আল্লিমহা আওলাদাকা ওয়া জিরানাকা। আলী রে, আয়াতুল কুরসি তোমার সন্তানদেরকে শিখায়ো, প্রতিবেশীদেরকে শিখায়ো, কারণ এমন একটা আয়াত, লাম ইয়ানজিল আলাইয়া আফজালু আয়াতিম মিনহু, আমি নবীর উপরে এসে শ্রেষ্ঠ কোনো আয়াত নাজিল হয় নাই। এটা নিজেও পড়বা, বাচ্চাদেরকেও পড়াইবা, প্রতিবেশীদেরকে শিখাইবা। আসমানি জমিনি বারে বারে সকল কিসিমের মুসিবত থেকে আল্লাহ নিজের হাতে তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় ইমানে ফিতনা,
আমলের ফিতনা, জানমাল নিরাপত্তার ফিতনা থেকে আল্লাহ সম্পূর্ণ হেফাজত করুক। যেরকম কালকেও না পরশুদিন মাহফিল করে বের হচ্ছি, হঠাৎ করে ধিম করে একটা আদলা পাথর গাড়িতে আমার মারছে পিছন দিয়ে। ড্রাইভার কচুর কি হইলো, আমি কি হইলো পরে, আগে টান দে বেটা। তখন তো আরো 5 কিলোমিটার আইসে পরে এক জায়গায় একটা পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়াইছি। দাঁড়ায় দেখি যে তেমন ক্ষতি হয় নাই। ডিলটা মারছিল কোন টার্গেটে আল্লাহ জানে। পড়ছে হলো গেটটা খুলে যে স্ট্যান্ডটা ধরে, স্টিলের যে স্ট্যান্ডটা যেটা ধরে আমি গেটটা খুলে ভিতরে ঢুকি, ওই স্ট্যান্ডার উপরে পড়ছে। এটা SS সাদা, এটার মধ্যে পরে স্লিপ করে উপর দিকে উঠে চলে গেছে। গ্লাসে লাগলো ভেঙে যেত, বডি লাগলো সেপা হয়ে যেত, বসকে যেত। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ এখানেই ফেলছে আর কি। এটা আল্লাহর একটা খাস মেহেরবানি। দেখ এইভাবে হচ্ছে, অনেক সুবিধা অসুবিধা দেশে চলছে, আপনারা জানেন। আল্লাহ দেশকে সম্পূর্ণ হেফাজত করুক, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশকে মামুন এবং মাহফুজ করুক। জোরে কোনে আমিন। এর জন্য আজকে আপনাদের একটি বিশেষ আমল বাতানোর জন্যই আজকে আমি আয়াতুল কুরসি পড়ছি। কোন আয়াত পড়ছি? আয়াতুল কুরসির থেকে কিছু আমল আপনাদেরকে শোনানোর জন্যে কোরআনে কারিমের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি। আল্লাহ এখান থেকে কিছু কথা বলা এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জোরে কোনে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আফজালু আয়াতিন ফিল কোরআন, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে 6666 আয়াত আছে। এই 6666 আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরায় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাকে জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই, বাধা শুধু মরণ। মরবে তো জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, হাদিসে আছে তাকে কেউ ফিরাবে না জান্নাতে ঢুকতে, শুধু যতক্ষণ মরণ হচ্ছে না এতক্ষণে ঢুকতে পারতেছে না। মরবে তো জান্নাতের নিয়ামত ভোগ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে রাত্রিবেলায়, পরের দিন রাত্র ফিরে আসা পর্যন্ত এই 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা তার নিরাপত্তার জন্য কানবে। এই 24 ঘন্টার মধ্যে তার উপরে কোনো সেহের পৌঁছাবে না, মানে জাদুঘরের কোনো জাদু পৌঁছাবে না। নারী জাদুঘর হোক, সাহেরুন সাহেরা, মানে নারী জাদুঘর হোক অথবা পুরুষ জাদুঘর হোক, জাদুঘরের জাদু, কালো জাদু, কুফুরি কালাম, কোনো কিছুই তাকে গ্রাস করতে পারবে না। একবার আয়াতুল কুরসি পড়লে এটার টাইম 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় বিপত্তি কুদরতি হাতে বাঁচাবেন। জাদু করলে, কুফুরি করলে, কালো জাদু করলে, মেয়ে করুক, পুরুষে করুক, গুরুস্থানে করুক, শোষণ ঘাটে করুক, মানুষের গায়ে করুক, গাছের মাছের যেখানে করুক, কলা গাছে করুক, তাল গাছে করুক, জাদু বিভিন্নভাবে করে, কোনো জাদু তাকে অ্যাকশন করবে না। আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 দিন পর্যন্ত, এর ভিতরে একবার পড়ার কারণে 40 দিনের ভিতরে যদি মরণ হয়, আল্লাহ তাকে ঈমানের নূর নিয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দিবেন। তৌফিক সাহেব সামনে আসেন, তৌফিক মালিক সাহেব সামনে আসেন, আসেন সামনে আসেন। আরে আমার মহব্বতের মানুষ আয়া পড়ছে, সে গুলশান থেকে গেছে নামাজ পড়তে, শুনছেন কথা? আমি তো আর কোনোদিন দেখিনি, আজকেই ফার্স্ট। অনেক বড় লোক মানুষ। আসেন ভাই আসেন, আলহামদুলিল্লাহ। সোয়েবরে পাইছে দেখা যায়, আলহামদুলিল্লাহ। বন্ধু, যে কথাটা বলতেছিলাম, বসে পড়েন। আমি যে কথাটা আপনাদের মধ্যে আরজ করতেছিলাম সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি আল্লাহর বান্দা পড়ে, রাত্রে পড়লে পরের দিন রাত আসা পর্যন্ত আল্লাহ তাআলার তার নিজস্ব নিরাপত্তার বলয়ের ভিতরে সে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাকে জাদুঘরের জাদুই ধরবে না, জিনের আসর ধরবে না, পরীর আসর তাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি পড়ার কারণে জান্নাতে ঢুকতে শুধু একটাই বাধা থাকবে, সেটা হলো মওত। মরবে তো শুধু জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সিনিয়র সাহাবী, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন
আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওবাই আতাআলামু, তুমি কি জানো আই আয়াতিল কোরআনে আফজলু, কোরআনের কোন আয়াত সর্বশ্রেষ্ঠ তুমি কি বলতে পারো? উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন, তারপরও তুমি তো কোরআনের ইলম সম্পর্কে অনেক জ্ঞানী, বলো না তুমি। আবার বলে আল্লাহু ওয়া রাসূলু আলাম। আবার জিজ্ঞেস করলেন, তুমি বলো না কোরআনের কোন আয়াত সর্বশ্রেষ্ঠ, তুমি তো জানার কথা, তুমি জানার কথা বলো। উবাই ইবনে কাবকে রাসূল 3 বার প্রশ্ন করার পরে উনি ডরে ডরে ভয়ে ভয়ে বললেন যে হুজুর আয়াতুল কুরসি, এটি আমার মনে হয়, বলো হতে পারে, তবে আমার মনে হয় আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বললেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোর ইলমের মধ্যে বারাকা নসিব করুক, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ তোর ইলমে বরকত দিক, কেমনে কইলি? এটি তো শ্রেষ্ঠ আয়াত, এটি তো আমি বলতেছিলাম, তোর মুখ দিয়ে বের করালাম, তুই জাইন্নে কস না কি লেগে? নবীর সামনে বলা যায়, নবীর সামনে জানা জিনিসও বলা যায় না, আল্লাহ বলতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন। এই জন্য হুজুর বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রশংসা করলেন আর বললেন, আল্লাহ তোর ইলমের মধ্যে বরকত দেখ, তোর জ্ঞানের মধ্যে বরকত দেখ, তুই তাহলে বুঝতে পারলি রে বাবা, শ্রেষ্ঠ আয়াত হলো কোরআনের মধ্যে আয়াতুল কুরসি। উবাই ইবনে কাবের একটু দিলটা বড় হয়েছে, একটু সাহস বাড়ছে। এখন হুজুর তাহলে একটা ঘটনা বলি। বলো। একদিন আমার ঘরে চোর আইছে। কে বলতেছে? উবাই ইবনে কাব। গরিব মানুষ, কামাই করে কিছু খেজুর, কিছু আটা রাখছি ঘরের মধ্যে। দেখি কি সকালবেলা খেজুর অর্ধেকটি নাই, আটা গম অর্ধেকটি নাই, কে নিয়ে যায়? প্রায় দিনে রাত্রে যা রাখি সকালে তা পাই না। গরিব মানুষ, বেড়া ভাঙ্গা, দরজা নাই, কে ঢুকে কে বের হয়, ঘুমায় পরি, পরে তোর কইতে পারি না। আরেকদিন চিন্তা করলাম যে না, আজকে সজাগ থাকবো। আল্লাহর হাবিব কয়, তারপরে কি হয়েছে? রসুল জিজ্ঞেস, হাত বুখারী শরীফ হাদিস। রসুল কয়, তারপরে কি হয়েছে উবাই বলো? কয়, আজকে রাত্রে এসা পরে আর ঘুমাই না, চুপ করে বাত্তিরে নিবাইয়া চুপ করে বসে রয়েছি, যেটা এই বোর্ডে কপ করে ধরেলাম। পরে দেখি যে একটা ঢুকছে, এটা মানুষ মনে হয় না, মনে হয় কোনো জিন পরি কিনা, ভূতের মতো দেখা যায়, এটা ঢুকছে। আমি ঠাস করে তার হাতে ধরছি। যখন হাতে ধরছি তখন ক্যাস ক্যাস শুরু করছে, ক্যাস ক্যাস করতেছে, কিরকম শব্দ করতেছে। আমি কইছি না, যত কিছু বলিস না কেন হাত ছাড়বো না। পরে দেখি হাতগুলোর মধ্যে পশম লম্বা লম্বা, নকুল কুকুরের মতো। তখন আমি বুঝতে পারলাম এটা জিন। আমি বললাম, তুমি কি জিন? আন্তা জিন? কয়, হ্যাঁ জিন। শক্তি কেমন? কয়, সমস্ত জিনদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আমি। আল্লাহু আকবার। পরে উবাই ইবনে কাবকে রসুল বলে, তখন তুমি কি করছো? তখন আমি বললাম, তোমার যতই শক্তি হও না কেন, আমি আয়াতুল কুরসিতে পেঁচ দিতেছি, তুমি সরাইতে পারবে না। আল্লাহু আকবার। তখন আমি তারে মজবুত করে যখন ধরলাম, সে বলতেছে, ভাই আমার যত শক্তি হোক, আপনি যে কিভাবে আমার কাবু করলেন, আমি তো হাতটা কোনোভাবে আপনার থেকে নাড়াইতে পারতেছি না, ভাই ছেড়ে দেন, ভাই আর কোনোদিন আসবো না, ছেড়ে দেন। যখন অনেক অনুনয় বিনয় শুরু করলো, তখন আমি বললাম, আর আসবে না তো? আর আসবো না। আর আসবে না কইলাম, আসবো না। ওর ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, সে চলে গেল। ওমা পরের দিন রাত্রে আবার আসে, একই চুর। পরের দিন রাত্রে আবার আসে, আবার ধরলাম। ধরার পরে সে তো আর হাত ছুটাইতে পারে না। সে মনে করছে গতকালকে কোনো বেকায়দায় ধরছে, ছুটাইতে পারে, আজকে তো এদিকে ছুটাই চলে আসবো। কিন্তু আমি ধরার পরে কায়দা হয়, কাবু হয়ে গেছে, ছুটাইতে পারে না। আল্লাহ হাবিব তারপরে এই যে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ দোহায়, রসুলের দোহায়, আর করবো না, আর কোনোদিন আসবো না, পেটের খোদায় আইসি, এই সেই। উবাই ইবনে কাব বলেন, হুজুর দ্বিতীয় দিনে ছাড়লাম। তৃতীয় দিন আবার আসছে। আরে আশ্চর্য ঘটনা, আবার আসলে তুই, এবার তোকে কোনো অবস্থাতে ছাড়বো না। এখন যে কান্নাকাটি শুরু করলো, আমি বললাম, যতই কান্দ, আর হবে না, আর হবে না, আর হবে না, আর আসবো না। তো বা তুই আইলে কি জন্য? আসছি যে আপনি তো দিনের বেলায় যা কামাই করেন, দিনের বেলায় অনেক কিছু এখান থেকে দান করে দেন, সাদকা করে দেন গরিবদেরকে। তা আপনার সদকার ভাগ নিতে আসি আমি আপনি তো এমনি সদকা করেন, তা আমি একটু সদকা ভাগ নিতে আসলাম। রসুল নিজে দান করলে এটা সদকা কয়, জোর করে চুরি করে নিলে এটা সদকা কয়? চুরি করে নিলে এটাকে সদকা বলে? আমি দান করবো, তুই দিনে আসবে, মানুষের সুরত ধরে আসবে, আমি যা পারি যতটুকু পারি দেবো। কিন্তু রাত্রে চুরি করবা আর আমার বলবা যে উবাই ইবনে কাবের সাদকার মালের কিছু অংশীদার হতে চাই, এটা হবে না, তোমাকে আর সারা হবে না। তখন বলতেছে উবাই ইবনে কাব, তোমাকে যদি এমন একটা মন্ত্র শিক্ষা দেই, যে মন্ত্র তুমি পড়লে জীবনেও তোমার ঘরে চোট ঢুকতে পারবে না, এই মন্ত্র শিক্ষা দেওয়ার বিনিময় হইলেও কি আমার তুমি সারবা? তাহলে তোমাকে একটা শিক্ষা দিয়া যাই, এই মন্ত্রটা পরে রাত্রে শুইবা, আমি কেন, আমার চেয়ে কোনো শক্তিশালী কূটকৌশলী জিন এবং ইনসান যেই হোক, তোমার ঘরে আর কোনো ঢুকতে পারবে না। এই মন্ত্রটা শিক্ষা দেওয়ার বিনিময় হইলেও তুমি আজকে আমাকে সারবা কিনা বল। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে ছেড়ে দিব, তুই মন্ত্রটা শিক্ষা দি। তখন সে আমারে বলল, হে উবাই, তোমাদের কাছে এই নিয়ামতটা আছে, তোমরা তো জানো না। তোমরা শোয়ার টাইমে আয়াতুল কুরসি পড়ে চারদিকে ফু দিয়া ঘুমিয়ে পড়বা, এই ঘরে জিন পরি ভূত চোর ডাকাত জীবনেও ঢুকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ শুনলেন, শোনার পরে বললেন, লোকটা তো মিথ্যাবাদী, তবে বিদায় বেলা কথাটা সত্যই ভুলে গেছে। যে লোকটা আসছিল তোমার কাছে উবাই, লোক কিন্তু মিথ্যাবাদী। লোক কি মিথ্যাবাদী? শয়তান তো, সেটা তো মিথ্যা কথা বেশি বলে। কিন্তু যে কথাটা তোমার লাস্ট বলে গেছে এটা সত্যই বলে গেছে। এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। এই দামি আয়াতটার নাম হলো কি? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলে সুবহানাল্লাহ। ফরজ নামাজটা সালামটা ফিরে যাই, এইটা পড়া, মুনাজাত দুদু করে ফেলে, মুনাজাত করে ফেলবেন, করে পরে এই আয়াতুল কুরসি পড়ে এরপরে নতুন সুন্নতের জন্য দাঁড়াইবেন। আল্লাহ রাত্রে মরণ দেখ, দিনে মরণ দেখ, শুধু মৃত্যুটাই শুধু অন্তরা হয়ে থাকবে, বাধা হয়ে থাকবে। মরবে তো সে সোজা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজি হিজরত করে মদিনায় গেলে উনি প্রথম নবীকে মদিনায় ওনার বাড়িতে জায়গা দিয়েছেন। ওনার নাম কি? আবু আইয়ুব আনসারী। নবী যখন হিজরত করে কই গেলেন? মদিনায় গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী কি করলেন? প্রথম জায়গা নিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের অভিজ্ঞতার কথা বলি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পকেটে টাকা থাকে না। আমি পাঞ্জাবির পকেটে টাকা রেখে ঘুমাই, সকালে দেখি টাকা না, অর্ধেক নেই। 200 টাকা তুইছি, দেখি 100 নাই। 2000 তুইছি, 1000 নাই। প্রায় দিনে টাকার হিসাব মেলে না। তো আরেকদিন রাত্রে সজাগ বৈশা রইলাম, বাত্তি নিবাইয়া দেখি কোনো চোর ঢুকে কিনা আমার ঘরে। হঠাৎ করে দেখি যে হ্যাঁ, এক বদলে ঢুকছে। ঢুকার পরে তারা আটকায় দিছে। তুমি কে? আমি জিন। কি করো? আপনার বরকতি টাকা আপনার পকেট থেকে আমি নেই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খবরদার আরেকদিন আইসস তো তোরা বাইন্দে তোমার সারমন, আর আসবে না। 3 দিন পর্যন্ত তাকে ছেড়ে দিলাম। 74 দিন একই অবস্থা, আবার আসছে। কিরে, তোরে বারবার নিষেধ করলাম। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী বলেন, সর্বশেষে আমাকে বলল, আপনাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে গেলাম, এর বিনিময় হলো দয়া করে আমাকে ছেড়ে দেন। সেই মন্ত্র হলো আয়াতুল কুরসি। এটা পড়বেন। আমি কেন? আমার চেয়ে শক্তিশালী কোনো জিন, বদমাইশ, শয়তান ঘরে ঢুকতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ ভাইও আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নেওয়া চাই। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করে নেবেন। এই 5-6টা লাইন মুখস্থ করে নিলে এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আরশের বিশেষ জায়গা থেকে এই আয়াতকে আমাকে দান করা হয়েছে। এটা কোরআনের কারিমের আত্মা। মানুষ তো বড় অনেক, ছোট একটা আত্মা আছে ভিতরে। এই আত্মারা ছাড়া যেরকম মানুষটা অচল, বা আয়াতুল কুরসি হলো কোরআনের কারিমের আত্মা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আয়াতুল কুরসি অত্যন্ত দামি আয়াত। আল্লাহর হাবিব বলেন, এর চেয়ে দামি কোনো আয়াত আল্লাহ আমাকে দেয় নাই। 6666 আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এখন প্রশ্ন হলো, এই আয়াতুল কুরসিটা এত দামি হলো কেমনে? আয়াতুল কুরসির এত দামি কেন হলো? এর ভিতরে কি আছে? আল্লাহ কি রাখছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, সার্বভৌমত্বের বর্ণনা এই আয়াতের ভিতরে আছে। সার্বভৌমত্ব বুঝেন? সার্বভৌমত্বের বর্ণনা, আল্লাহ তাআলার মহান সিফাতগুলোর বর্ণনা এই আয়াতের ভিতরে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখানে কি আছে? আল্লাহু লা ইলাহা, আল্লাহ হলেন ওই অভূত পবিত্র সত্তা। লা ইলাহা, তিনি ছাড়া কোনো এলা নাই। ইল্লা হুয়া, তিনি শুধু এলা, এছাড়া জগতে আর কোনো এলা নাই। পৃথিবীতে যত এলা আছে, হিন্দুরা বলে 33 কোটি দেবতা, ইহুদিরা বলে 2 দেবতা, খ্রিস্টানরা বলে 3 দেবতা। যে যত দেবতাই বলো, আল্লাহ বলেন আমি ছাড়া কোনো দেবতা নাই, দেবতা একজন, তিনি হলাম আল্লাহ। কথা ঠিক কিনা? উলুহিয়তের শ্রেষ্ঠত্বের বর্ণনা এখানে আছে। ইল্লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লাহু, শুধুমাত্র তিনি এলা। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরজীব এবং চিরঞ্জীব। হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরজীব এবং চিরঞ্জীব। আল্লাহু আকবার। হাই কাকে বলে? এমন জীবিতকে, যিনি সবাইকে জীবিত রাখেন, সবাইকে বাঁচিয়ে রাখেন। আল্লাহু আকবার। কাইয়ুম বলা এমন, আল্লাহু আকবার, অবিচল তিনি আগেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। সেকেন্ডের জন্য যিনি বিলীন হন না, তাকে বলা হয় কাইয়ুম। সুবহানাল্লাহ।
আল্লাহ তো এমন সত্তা যিনি তামাম পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, তামাম পৃথিবীর চালিকা শক্তি তার মুঠের ভিতরে। এখন এই আল্লাহ যদি ঘুমায় পড়ে পৃথিবী ভেঙে যাবে, এই আল্লাহ যদি একটু তন্দ্রাও আসে পৃথিবী ভেঙে পড়বে, আল্লাহর নিদ্রা আসে পৃথিবী ভেঙে পড়বে, আল্লাহ যদি কেউ অস্তিত্ব বিলীন হয়ে যায় পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তিনি তো পৃথিবীর ড্রাইভার, পৃথিবীটাকে তিনি ক্যাপচার করছেন, পৃথিবীকে তো পরিচালনা করছেন। উনি ঘুমাবে কেমনে, ওনার নিদ্রা কেমনে হবে, উনি বিলীন কেমনে হবেন? এই জন্য এক সেকেন্ডের জন্য উনি বিলীন হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর নিদ্রাও নাই তন্দ্রাও নাই। নিদ্রা হইলে কি হয়? কলব ঘুমায় যায়। তন্দ্রা হইলে কি হয়? চোখ বন্ধ হয়ে যায়। চোখ বন্ধ অন্তর সজাগ, এটাকে বলে তন্দ্রা। কোন চোখ বন্ধ হয়ে যায় আবার খুলে, আবার বন্ধ আবার খুলে, তার মানে কি? আর তার মানে কি? চোখ বন্ধ হয়ে যায়, এটাকে বলে তন্দ্রা। আর যাদের আত্মাও বন্ধ হয়ে যায়, চোখও বন্ধ আত্মা বন্ধ, পাশে কাঁদতেছে, এদিকে লোক মারা গেছে, ওই খেলতেছে, ওই আরেক জিনিস স্বপ্ন দেখতেছে, ওর আর খবর নাই, তার চোখও বন্ধ কলবও বন্ধ, এটাকে বলে নিদ্রা। আল্লাহ বলেন আমার যদি চোখ বন্ধ হয়ে যায়, দুনিয়া বন্ধ, আমার আত্মা বন্ধ, জগৎ বন্ধ, আমি ড্রাইভার, আমি তামাম পৃথিবী পরিচালনা করি, এই জন্য আমার নিদ্রাও নাই তন্দ্রাও নাই, আমি চিরঞ্জীব চিরজীবী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক রব, আল্লাহ এমন এক দেবতা, আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক দেবতা আছে, আসতেছে যাইতেছে, আসার টাইমে ডাকডুল ফিডাই আনতেছে, আহো আহো আহো, হাতিতে চড়ে আসতেছে আমাদের দুর্গা, হাতিতে চড়ে আসতেছে, যাওয়ার টাইমে ঘোড়ায় চড়ে যাচ্ছে, আসার সময় ডাকডুল ফিডায়, যাওয়ার সময় লাইতিয়া ফানের নিচে ডুবায়, আছে কিনা? ফানের নিচে ফাঁড়াইয়া, ফাগারের মাঝে, খালের মাঝে, নদীর মাঝে ফাঁড়িয়া, কিরে তোর খোদারে ফাটতেছ, কারণটা কি? কয়টা গেছে গা, এটা গেছে গা, এটা বিদায় করে দিছি, তুই খোদারে ফাড়বি কি লেগে? এটা তোর রব, যারা তুই সজদা করছস, প্রণাম করছস, সিঁদুর দিলে, এই খাওয়াইলে ও খাওয়াইলে, এখন তুই পাড়ায় মাটি নিচে গাড়ায় ফেললে। এই আল্লাহ কয় এরকম অপমানিত খোদা, অপদার্থ খোদা আমি নই, এমন অপদার্থ খোদা আমি নই, আমি হাই, আমি কাইয়ুম। যেরকম আল্লাহু আকবার।